জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আজকে আমরা আলোচনা করব সূরাতুল বাকারার 191 নম্বর আয়াতের অংশ নিয়ে। এই আয়াতটা বর্তমানে আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে। দ্বীনের নামে যখন সমাজে কিছু প্রচলিত থাকে, সেখানে যখন কোনো ভালো আলেম হকপন্থী ব্যক্তি সেটার পরিবর্তন ঘটাইতে চায়, সেটা ইমাম প্রচলিত বিভিন্ন বেদাতের বিরুদ্ধে আলোচনা করে, তখন দেখা যায় তাকে থামাই দেওয়ার জন্য এই আয়াতটা ব্যবহার করে, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে এই ফিতনা করা যাবে না। মানুষের মাঝে নাকি ফিতনার সৃষ্টি হবে হক কথা বলতে গেলে, সহি কথা বলতে গেলে, শিরিক বিদআতের বিরুদ্ধে বলতে গেলে ফিতনা সৃষ্টি হবে। ফিতনা হত্যার চেয়েও জঘন্য, হত্যাও একটা জঘন্য কাজ, ফিতনা আরও জঘন্য। সুতরাং ফিতনা করা যাবে না, এই কথা বলি তাদেরকে, ওই আলেমদেরকে থামাই দে। তো এই জন্য আমাদেরকে আসলে এই আয়াতের মর্ম এবং বাস্তবতা, শরীয়তের দৃষ্টিতে আমাদের দাওয়ার কাজ কোন পদ্ধতিতে করা, এই সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে এই আয়াতের আমরা শানে নজুলটা একটু বুঝিনি। যেই প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল হয়েছে সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এক দলকে তায়েফ এবং মক্কার মাঝামাঝি একটা এলাকাতে পাঠাইলেন। তাদেরকে যে পাঠাইছেন তাদেরকে কোনো যুদ্ধ করার নির্দেশ দেন নাই। তো সেখানে মুশরিকদের 4 জন ব্যক্তির ছোট্ট একটা কাফেলার সাথে এদের সাক্ষাৎ হইল। এক পর্যায়ে সাহাবায়ে কেরামের ওই দল তাদের উপর আক্রমণ করল। আক্রমণ করে একজনকে হত্যা করছে, 2 জনকে বন্দি করছে, একজন ফালাই চলে গেছে। ঘটনাক্রমে এদের সাথে যেই ঘটনা ঘটছে সেই দিনটা ছিল আশুর হুরুম এর একটা প্রচলন ছিল, ঐক্যবদ্ধ চুক্তি ছিল সকল জাতির মধ্যে যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, যুদ্ধ করা নিষেধ। তো ঘটনাক্রমে ওই দিন এই নিষিদ্ধ মাসের তারিখ ছিল। তবে সাহাবায়ে কেরামের ধারণা ছিল নিষিদ্ধ মাস শেষ হয়ে গেছে। চন্দ্র মাসের মধ্যে তো 29 আর 30-এর একটা সম্ভাবনা থাকে। সাহাবায়ে কেরাম মনে করছে নিষিদ্ধ মাস শেষ, সেই হিসাবে ওনারা ওইদিকে আর খেয়াল করেন নাই। তো মুশরিকরে পাইছে, মুশরিকের কাফেলার সাথে বাকবিতণ্ডা হয়েছে বা যে কোনোভাবে তাদের প্রতি আক্রমণ করছে। ওই মুশরিক তখন একজন মারা গেছে, 2 জন বন্দী হয়েছে, আর একজন ভাগে চলে গেছে। এখন এবার পাইছে মুশরিকরা সুযোগ, চতুর্দিকে ঢোল পিটাতে লাগলো মুসলমানদের বিরুদ্ধে প্রোপাগান্ডা। বর্তমানে যেরকম তথ্য সন্ত্রাস, আলেম সমাজের হালকা কোনো কিছু পাইলে এটাকে ফলাও করি প্রচার করা শুরু করা হয়। আর দেখা গেছে অন্যরা অনেক বড় বড় জঘন্য অপরাধে লিপ্ত, খুন, ধর্ষণ, কোন কাজ এই সমাজে লোকেরা না করতেছে। হাজারো ঘটনা এরকম ঘটতেছে, কিন্তু এগুলার এত ফলাও করি প্রচার নাই। একজন আলেম নামী কেউ যদি ছোট্টখাট্ট কোনো ভুল করে, কোনো ধরনের তার মাঝে কোনো কিছু পাওয়া যায়, এটাকে দেখা গেছে ফলাও করি প্রচার করা শুরু করে। ঠিক মুশরিকদের আচরণ, এরাও তো সেই মুশরিকদের খালতো ভাই, এই জন্য ওই ভাইদের আচরণ ঠিকই ধরে রেখেছে। মুশরিকরা এরকম প্রচার করা শুরু করলো, আরে মুহাম্মদ সে কল্যাণের কথা বলে, ভালোর কথা বলে, মানুষকে উপদেশ দেয়, তো তার দলের লোকেরা এখন মানুষ হত্যা করে। বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াইতে লাগলো, তারা ভালো হইলে কিভাবে মানুষ হত্যা করে, তারা কল্যাণের দিকে ডাকে, কিসের কল্যাণের দিকে, মানুষ হত্যা করা কি কল্যাণ? এইভাবে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা যখন চড়াইতেছে, প্রচার করতেছে, মুসলমানদের দোষ চর্চা করতেছে,
ওই অবস্থায় তখন আল্লাহ তাআলা তাদের প্রতিরোধ করার জন্য, তাদেরকে জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা তখন সূরা বাকারার 191 নম্বর আয়াতটা নাজিল করেন। সেখানের মধ্যে আল্লাহ তাআলা উত্তর দিতেছে, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে ফিতনা হত্যার চেয়ে জঘন্য। এই ফিতনা বলি আল্লাহ তাআলা মূলত শিরিক বুঝাইতেছে। সকল মুফাসসিরিন কেরাম এখানে একমত, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল মানে শিরিক হত্যার চেয়ে জঘন্য। তারা তো হত্যার কথা বলতেছে, এই হত্যাকাণ্ড কিভাবে মুসলমানরা ঘটাইলো বা নিষিদ্ধ মাসে কেন তারা যুদ্ধ করল। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল আয় আশ-শিরকু আযমুজ জুলুম আযমুল ফিতান মিনাল কতল। তারা যে শিরকে লিপ্ত আছে, তারা যে আল্লাহর সাথে মাখলুককে সমকক্ষ বানায় রেখেছে, আল্লাহর বিধান বাদ দিয়া মাখলুকের বিধান তারা সমাজে প্রতিষ্ঠা করছে, এটা তো হইল শিরক। এই শিরিক হত্যার চেয়ে আরো জঘন্য। এই শিরিক সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা বলে যে তারা যে মুসলমানদের বিরুদ্ধে বলতেছে, মুসলমানরা হত্যাকাণ্ড কিভাবে ঘটাইলো বা নিষিদ্ধ মাসে কিভাবে জুলুম করলো, এটা তো অনেক বড় অন্যায় করে ফেলছে। আর তারা তো আরো বড় অন্যায়ের মধ্যে লিপ্ত আছে। আলা অন্য জায়গায় আছে, আলা ফিল ফিতনাতি সাকাতু, তারা মুসলমানদেরকে বলতেছে ফিতনা করতেছে, আর তারা নিজেরা ফিতনার মধ্যে পড়ে আছে, বড় ফিতনার মধ্যে তারাই লিপ্ত। তাহলে প্রথমে আমরা এখান থেকে কি শিক্ষা পাইলাম? স্বাভাবিকভাবে ফিতনা বলি আমাদের সমাজে যে প্রচলন আছে, দিন বিরোধী কোনো কাজকর্ম চললে সেখানে হকের দাওয়াত নিয়ে যাওয়া, হক কথা বলা, তখন এই হকপন্থী লোকটাকে বলা হয় যে ফিতনা হত্যার চেয়ে জঘন্য, ফিতনা করা যাবে না, যেভাবে আছে মানুষ ওইভাবে চলক, থাক, ছাড়ি দাও। এই আয়াতকে প্রেস করি ফিতনা হত্যার চেয়ে জঘন্য, এটা যে বুঝাইতে চায়, তাদের এই বুঝ কি সঠিক আছে নি না বেঠিক? তাদের এই বুঝ তো সঠিক ন, ইসলামের পক্ষে ন। এখানে ফিতনা বলতে বুঝাইছে শিরিক, শিরিক হত্যার চেয়ে জঘন্য। এই আলেম সাহেব এখন শিরিক বেদাতের বিপক্ষে আলোচনা করছে কোন মসজিদে যাইয়া, বুঝছি কোন মজলিসে সবাই হলো কেয়ামি, এই আলেম সাহেব কেয়ামের বিরুদ্ধে অবস্থান নিছে। তো আলেম সাহেব কি শিরিকি কাজে লিপ্ত হয়েছে? শিরিক হত্যার চেয়ে জঘন্য আল্লাহ বলতেছে, এটা কি শিরিক? নাকি আলেম সাহেব যেটা করছে এটা হলো সঠিক দাওয়া, সঠিক কাজ, এটাই হলো ইসলাম? আরে ফিতনা আল্লাহ তাআলা বলে যে ইসলাম বিরোধী কাজের মধ্যে পড়ে থাকা, লিপ্ত থাকা, সেটা হইলো ফিতনা। ইসলামের পক্ষে দাওয়া দেওয়া, ইসলামের পক্ষে কথা বলা, সঠিক ইসলামের দিকে আহ্বান করা, এটা ফিতনা ন। ফিতনা বলতে এখানে এক বুঝেছে শিরিক, আর এক হইলো এই যে শিরিকি কাজে যারা লিপ্ত হয়ে পড়ে রয়েছে, এরা হইলো ফিতনা। এটা হইলো জগতের জন্য ফিতনা, এটা হইলো মানবতার জন্য ফিতনা। শুধু এরা যে এখন ফিতনায় লিপ্ত আছে, শিরিকে লিপ্ত আছে, এখানে তো শেষ হয়ে যাবে না। এটা তো একটা ভাইরাস, ফিতনা হলো একটা ভাইরাস। এই ভাইরাসে অন্যদেরকে আক্রান্ত করবে, তাদের প্রজন্ম এই ভাইরাসে লিপ্ত থাকবে। তো ফিতনা হইলো তারা। এখন এটাকে নির্মূল করার জন্য তো দাওয়া দিতে হবে। তাহলে বোঝা গেল আমাদের সমাজে যেই প্রেক্ষাপটে আয়াতটাকে পেশ করা হয়, এটা বাস্তবতার সাথে কোনো মিল নেই, বাস্তবতা বিরোধী। আসলে এই অবস্থা আমাদের মাঝে কেন সৃষ্টি হইলো, আমাদেরকে এটা একটু বোঝা দরকার। এই অবস্থা সঠিক ব্যাখ্যা আমাদের কাছে আজকে অনুপস্থিত। সঠিক কাজকে বলা হয় ফিতনা, আর বেঠিক কাজ যেটা, সেটাকে বলা হইতেছে সঠিক, সেটাকে বলা হইতেছে তারা সঠিক কাজ করতেছে। যেমন শিরিক বিদাতের বিপক্ষে বলা লোকটাকে বলতেছে ফিতনা করিবেন না, হকের আওয়াজ যে আলেমটা তুলতেছে তাকে বলতেছে ফিতনা করা যাবে না, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চেয়ে জঘন্য। আর যেই লোকটা বলে না, নীরব আছে,
জাতি শিরিকে লিপ্ত, জাতি শিরিক বিদআতে লিপ্ত, ওর অবস্থানটাকে বুঝাইতেছে সঠিক, না বলাটাকে বুঝাইতেছে সঠিক, আর বলা লোকটাকে বলতেছে সে নাকি ফিতনাকারী। এই অবস্থার বিপরীত, মানে এই পরিবর্তন আমাদের মাঝে কিভাবে আসলো? সংক্ষেপে কয়েকটা কথা খেয়াল করো। দেখো, 5ই আগস্ট হাসিনার পতন হয়েছে 2024 সালের 5ই আগস্ট। এখন 25 সালের মাত্র মাস চলতেছে, মার্চের আজকে 13 তারিখ, বেশি দিন তো হয় নাই, মাত্র 8 মাস চলতেছে রানিং। হাসিনার অবস্থান এখন কোথায় যাই পৌঁছছে, আওয়ামী লীগের অবস্থান কোথায় যাই পৌঁছছে, ক্ষমতা হারানোর কারণে আওয়ামী লীগের বর্তমান অবস্থা কোথায় যাই পৌঁছছে। কেউ আওয়ামী লীগের পরিচয় দিতেও তো এখন রাজি নয়। আওয়ামী লীগের নামে কোনো একটা মিছিল বার করবে, এরকম তাদের অবস্থান এখন আছে নাকি? নেই। অর্থাৎ এত অল্প সময়তে, মাত্র 7-8 মাসের ব্যবধানে ক্ষমতা হারানোর কারণে তারা এত মেরুদণ্ডহীন একটা দলে পরিণত হয়েছে। তাদের এখন কোন কর্মী সগৌরবে আমিও আওয়ামী লীগ, আমি ছাত্রলীগ, এই পরিচয় দিতেও তো রাজি ন। বরং আওয়ামী লীগের লোকেরা এখন বলে যে আমরা হইলাম আসল বিএমপি, আমরা হইলাম আসলে জামাত, আমরা হইলাম আসলে অমুক দল তমুক দল, এদের লগে কোন রকম মিলিমিশি ছিলাম আর কি, এই জন্য আওয়ামী লীগ করছি। গড়ে আওয়ামী লীগের লোকেরা এখন এরকম বলতেছে না। ক্ষমতা হারানোর অল্প কিছুদিনের ব্যবধানে একটা প্রতিষ্ঠিত সংগঠনের এই অবস্থা হয়ে গেল। ইসলাম এই সমাজ থেকে ক্ষমতা হারাইছে কবে? ইসলাম এই সমাজে যখন প্রতিষ্ঠিত ছিল তখনও পূর্ণাঙ্গ শরিয়া কায়েম ছিল কিনা সেই ইতিহাস জানা যায় না। মুসলিম শাসকরা ছিল, মুসলিম শাসকদের ক্ষমতা ছিল দীর্ঘ সময় পর্যন্ত, প্রায় 700-800 বছর পর্যন্ত। মোহাম্মদ বিন কাসেম রহিমাহুল্লাহ ওনার মাধ্যমে সিন্ধু বিজয়ের পরে ইসলাম এই অঞ্চলে আসে ব্যাপক হারে রাজনৈতিক অঙ্গনে। এরপরে প্রায় 700-800 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। কিন্তু এই সময়টাতে শরিয়া কায়েম পূর্ণাঙ্গ রূপে রাষ্ট্রীয় অঙ্গনে ছিল কিনা এটা আমি এখনো এই বিষয়ে পূর্ণ বিবরণ আমি পাই নাই। মুসলমান শাসন ছিল, ন্যায় ইনসাফ ছিল, এগুলা পাওয়া যায়। কারো প্রতি জুলুম করে নাই, মুসলমানরা শরিয়ার আলোকে চলছে, ঠিক আছে। কিন্তু পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় অঙ্গন থেকে ইসলাম প্রতিষ্ঠা ছিল কিনা এটা পাওয়া যায় না। যার কারণে দেখা গেছে মুসলিম শাসকদের কেউ কেউ কখনো দেখা গেছে নিজেও মোরতাদ হয়ে গেছে, মোরতাদ হয়ে মানুষকেও মোরতাদ বানানোর জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। যেমন বাদশাহ আকবরে দ্বীন-এ ইলাহি, সে তো মুসলিম শাসক ছিল, দ্বীন-এ ইলাহির নামে যেই জীবন ব্যবস্থা, যে ধর্ম বানাইতে চাইছিল, এর দ্বারা বোঝা যায় রাষ্ট্রীয় অঙ্গন থেকে পুরা শরিয়া কায়েম ছিল না, এটাই বোঝা যাইতেছে। আচ্ছা, ওই অংশটাকে ভারতবর্ষে মুসলমানরা যে কয়শ বছর রাজত্ব করছে ওইটাকে বাদ দাও, ওইটা বাদ দেওয়ার পরে এ বর্তমান পর্যন্ত এখন কত বছর হয়েছে? মুসলমান শাসকেরা ক্ষমতা হারানোর পরে প্রায় 190 বছর ছিল ইংরেজরা, ব্রিটিশ এই দেশে রাজত্ব করছে। এরপরে ব্রিটিশ গেছে 1947 সালে, এখন 2025 চলতেছে, তাহলে এখান দিয়ে আরো 78 যোগ হইল। ব্রিটিশ 190 বছর, ব্রিটিশ যাওয়ার পরে 78 বছর, প্রায় 250 বছরের বেশি সময়, প্রায় 268 বছর পর্যন্ত। এটা তো একদম পরিষ্কার এই অঞ্চলের ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠিত নেই। 7-8 মাসের ব্যবধানে একটা প্রতিষ্ঠিত দল মানুষের কাছে কি পরিমাণ এখন ঘৃণিত হয়ে গেল, কেউ তাদের দলের লোক বলি পরিচয় দিতেও এখন অপছন্দ করে। আর যেখানে ইসলাম এই অঞ্চল থেকে রাষ্ট্রীয় অঙ্গন থেকে বিদায় নিছে প্রায় 268 বছর হয়ে গেছে, তাহলে এইখানে কি পরিমাণ বিকৃতি সাধন হবে
এবং ক্ষমতায় কেউ না থাকলে তার প্রভাব প্রতিপত্তি কিছুই সঠিকভাবে আর থাকে না, এবং তাকে কেউ নিজেদের আদর্শ বানাইতে চায় না। ইসলাম এই 300 বছরের ভিতরে এখন যতটুকু আছে এটা অনেক বেশি আছে, এটাও থাকার কথা ছিল না। যার কারণে এই 300 বছরের ইসলামের ক্ষমতা প্রতিষ্ঠিত না থাকার কারণে বিভিন্ন ধরনের বিকৃতি ইসলামের বিরুদ্ধে ঢুকছে। আজকে যে করুণ অবস্থা, মুসলমানরা সারা বিশ্বে নির্যাতিত, নিপীড়িত, মাইর খাইতেছে, এর পরেও আল্লাহর ফরজ বিধান আদায় করার জন্য অন্য মুসলমানরা এগিয়ে আসে না। এটাই বিকৃতির কারণে। দীর্ঘ সময় এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে সেটাও যে একটা ফরজ দায়িত্ব, মুসলিম বন্দীকে মুক্ত করা এটাও একটা ফরজ দায়িত্ব। কোথাও কোনো মুসলমান নির্যাতিত হইলে তার পাশে যায় দাঁড়ানো, এটাও যে ফরজ দায়িত্ব। 1 ইঞ্চি ইসলামী সাম্রাজ্যের জায়গা কাফেররা যদি দখল করে নিয়ে যায়, এটাকে উদ্ধার করার জন্য পর্যায়ক্রমে সারা পৃথিবীর মুসলমানের উপর যুদ্ধ জিহাদ করা ফরজ, ফরজে আইন হয়ে যায়। এইটা আজকের মুসলমানরা জানে না। এ না জানার কারণ হইল দীর্ঘ সময় পর্যন্ত ইসলামী শাসন ক্ষমতায় না থাকার কারণে এই ইসলামের মধ্যে বিকৃতি আসছে। মুসলমানদের শাসন ক্ষমতাও যে আল্লাহর আইন দ্বারাই পরিচালিত হইতে হয়, এটাও মুসলমানরা আজকে জানে না। মুসলমান দাবি করে আমরা মুসলমান, কিন্তু সে শাসন করে আল্লাহর আইনকে বাদ দিয়ে, দেশ পরিচালনা করে নিজেরা আইন রচনা করি। সবগুলো কিসের ফলাফল? ও দীর্ঘ সময় ইসলাম শাসন ক্ষমতায় না থাকার কারণে এই আজকে এই পরিণতি। এই জায়গাত না শুধু এই যে অল ফিতনাতু আশাদ্দু মিনাল কত, শুধু এক জায়গায় যে অপব্যাখ্যা হইতেছে এটা এই এক জায়গায় ন, প্রায় জায়গাতে ইসলামের মূল মেসেজ আজকে আমাদের সমাজে অনুপস্থিত। আমাদের মাঝে আজকে সঠিকটা নাই, সঠিকটা অনুপস্থিত। কিসের কারণে? ওই দীর্ঘ সময় ইসলাম শাসন ক্ষমতায় না থাকার কারণে আমাদের মাঝে ধীরে ধীরে বিকৃতি এমনভাবে ঢুকছে, এখন আমাদের কাছে বিকৃতিটাই সঠিক হয়ে গেছে। সঠিকটা এখন বিকৃতি, সঠিকটা এখন ভুল মনে করা হয়, ভুলটাকে এখন শুদ্ধ মনে করা হয়। এই আমাদের আলেম সমাজের অবস্থা একটু ভাবি দেখো না। আমরা বর্তমানে যেভাবে জীবনযাপন করার জন্য একটা মন মানসিকতা এখন ঠিক করে নিছি, সাহাবায়ে কেরামের জীবনযাপন পদ্ধতি কি এমন ছিল? বলবা সেটা আবার কোনটা? আমি ভোগ বিলাসের বিষয়ে বা অন্য কোনো বিষয় বলতে চাইতেছি না। সাহাবায়ে কেরামের জীবনযাপনের পদ্ধতিতে ছিল সাহাবায়ে কেরাম নিজেরা কাজকর্ম করতেন, সাহাবায়ে কেরাম নিজেরা ব্যবসা বাণিজ্য করতেন, অর্থাৎ নিজে শ্রম দিয়া টাকা কামাই জীবনযাপন করতেন। আমাদের বর্তমান সমাজে আলেমদের মধ্যে কেউ নিজেরা শ্রম দিয়া টাকা কামানোটাকে এটা একটা অসম্মানের কাজ ঠিক করে নিছে, গিনের কাজ ঠিক করে নিছে। এই কথাটাকে আমাদের শেখ ওস্তাদ জুবাইর হোসেন হাফিজাহুল্লাহ এইভাবে এক কথায় ব্যক্ত করছেন, সাহাবায়ে কেরামের কাছে যেটা ছিল সম্মানের, আজকে আমাদের কাছে সেটা হয়ে গেছে অসম্মানের। আর সাহাবায়ে কেরামের কাছে যেটা ছিল অসম্মানের, আজকে আমাদের কাছে সেটা হয়ে গেছে সম্মানের। উদাহরণ দিলে বুঝবে। যেমন দেখো, সাহাবায়ে কেরাম জীবনযাপন করছে নিজেরা শ্রম দিয়ে, সাহাবায়ে কেরাম জীবনযাপন করছে শ্রম দিয়ে, কাজকর্ম করি, কৃষিকাজ করি, ব্যবসা বাণিজ্য করি, এভাবে নিজেরা জীবনযাপন করছে। আজকে আমাদের কোনো আলেম, সে আলেম হওয়ার পরে সে বদলা দিবে, সে রিক্সা চালাইবে, সে সিএনজি চালাইবে, সে ব্যবসা বাণিজ্য করিবে, এটাকে অসম্মানজনক মনে করে। কিন্তু সে আলেম, তাকে তুমি একটা ওই খতমের দাওয়াত দাও, তাকে তুমি তোমার বাড়ির যে মিলাদ পড়ানোর জন্য বলো, তাকে দাওয়াত দাও, সে দৌড়ায় চলে আসবে। বাস্তবিক কোরআন সুন্নাহর আলোকে দেখতে গেলে বর্তমানে খতমের নামে যেগুলো আছে, এই সমস্ত কাজ সাহাবায়ে কেরামের জামানায় কি ছিল? এটার সাথে দ্বীনের কি কোনো সম্পর্ক আছে? এটা তো বেশিরভাগে বেদাত এবং নাজায়েজ কাজের অন্তর্ভুক্ত। খতম মানুষ বেশিরভাগ পড়ানো হয় মাইয়্যতদের জন্য, ঈসা আলাইহিস সওয়াবের জন্য। ফিকার কিতাবে স্পষ্ট লেখা আছে, ঈসা আলাইহিস সওয়াবের জন্য কাউকে বিনিময় দিয়া, পারিশ্রমিক দিয়া আনি কোনো কাজ করাইলে কারো কোনো সওয়াব হবে না। ঈসা আলাইহিস সওয়াবও হবে না,
দাতা দ্বারাও যারা টাকা দিছে তারাও গুনাহগার হবে, যারা টাকা নিছে তারাও গুনাহগার হবে। দেখেছে একজন আলেমকে এই সকল বিষয়ে তুমি যদি দাওয়াত দাও, বলো, সে খুশি হয়ে যাবে। অথচ সাহাবাই কেরামের কাছে দিন বিরোধী কোনো কাজ এটা ছিল অসম্মানের, এটা জঘন্য ছিল। আজকে সেটা হয়ে গেছে আমাদের কাছে সম্মানের। আর পরিশ্রম করে জীবনযাপন করার কথা যদি কোনো আলেমকে বলা হয়, যেমন একজন দাওরা হাদিস পাশ করছে, এখন সে সামনে কিভাবে চলবে আসি পরামর্শ চাইল, তো তাকে যদি বলা হয় তুমি 2 মাস লাগবে সুন্দর করে সিএনজির ড্রাইভারিটা শিখিনো, শিখার পরে দিন শরীয়তের উপর নিজে অনুশীলন করবে, থাকবে, তোমার নিজে শরীয়তের উপর চলতে চেষ্টা করবে, পরিবারের চালাইবে, আর সিএনজির ড্রাইভারিটা করো, দৈনিক একবারে খরচ টরচ যায় তোমার 1000 টাকা থাকবে। তুমি একজন আদর্শ ড্রাইভার হিসেবে মানুষের কাছে প্রসিদ্ধ হয়ে যাবে অল্প সময়তে। তোমার দিন ধর্ম সব ঠিক রাখি তুমি যদি সিএনজি ড্রাইভারি করো, তুমি যেহেতু বখাটে আর একটা 10টা ড্রাইভারের মতো নয়, তুমি বিভিন্ন নেশা থেকে মুক্ত থাকবে, তোমার অতিরিক্ত আউল ফাউল খরচ হবে না, মানুষ তোমাকে ব্যাপকভাবে নিবে নিজেদের কাজকর্মের মধ্যে। তোমার দৈনিক 1000 করে মাসে 30,000 টাকা ইনকাম হবে। হে মুখ কালো করি কইব আমি এত বছর পড়ালেখা করছি, হুজুর আমারে এখন ড্রাইভার হওয়ার পরামর্শ দিছি। কি বলো, ঘটনাটা এখন এরকম না? আর এই হুজুর সাহেব রে যদি এই অবস্থায় আইসে আর আচ্ছা দেখা যাক কি করা যায়, আমি করবো। কালকে সকালে ফিরি আসেননি, কাল সকালে ওই অমুক ভাড়িতে একটা খতম আছে, ওই অমুক মেয়ে তো মারা গেছে, তার জন্য খতম পড়াইবো, খতমে আসিয়েন। হুজুর খুব খুশি হয়ে যাব, মাশাআল্লাহ এই উস্তাদ আমার ভালো, আমার খেয়াল রাখে, কালকে আমার সেখানে ইনকামের দাওয়াত দিস। নাজায়েজ কাজের দাওয়াত দিলে খুশি, হালাল কাজের দিকে পথ দেখাইলে সে নারাজ। মানে আমাদের বিকৃতি সমাজে কি পরিমাণ হয়েছে, আমরা বাস্তবতা বুঝতে হবে। এই জন্য দিন শরীয়তকে আমাদেরকে সাহাবাই কেরাম থেকে শিখতে হবে, আমাদের আসলাফদের থেকে শিখতে হবে। বর্তমান সমাজ দেখি, বর্তমান সমাজের আলেমদেরকে দেখি, তুমি যদি মনে করো যে এটাই প্রকৃত ইসলাম, এরা যেভাবে চলতেছে এইভাবে আমিও চলবো, তাহলে তোমার এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এর দ্বারাই তুমি সঠিক দিনের উপর চলতে পারতে না। বর্তমানে প্রচলিত যারা আছে এদের মধ্যে কত যে সমস্যা আছে, ইসলামের মূল মেসেজ থেকে বহু দূরে। এই জন্য সাহাবাই কেরামের দিকে আমাদেরকে চলে যেতে হবে, সালাফের দিকে আমাদেরকে চলে যেতে হবে। এখানে আরো একটা বড় উপমা আছে, এইভাবে দেওয়া যায়, মানে আমাদের আদর্শ আসলে কারা হবে? বর্তমান যুগের যে সকল আলেমরা আছে, আমাদের আদর্শ কি এরা, নাকি আমাদের সালাফ সাহাবাই কেরাম এরা আমাদের আদর্শ? এটা অন্যদিন বুঝামু, আজকে এদিকে এখন সময় অনেক হয়ে গেছে, আর সেদিকে যাইতেছি না। আমাদের সমাজটা এখন পুরাই উল্টাভাবে চলতেছে। এই জন্য যেদিকে আলেম বেশি, যেদিকে দল ভার সেটা হক, এই কথা মনে করা এটা ভুল হবে, ভুল সিদ্ধান্ত হবে। কোরআন সুন্নাহ যেটাকে বলে হক সেটাই হক। কোরআন সুন্নাহর সাথে যার কার্যক্রম মিলবে না সে না হক, হোক না তাদের দলে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক। এই জন্য বাস্তবতা বুঝি আল্লাহ তাআলা সঠিক দিন পালন করার আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।